বছরের পর বছর ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে পাকিস্তানকে মূলত সন্ত্রাসবাদ, রাজনৈতিক অস্থিরতা এবং ভঙ্গুর অর্থনীতির চশমায় দেখা হতো। তবে সাম্প্রতিক ঘটনাবলী ইঙ্গিত দিচ্ছে যে ইসলামাবাদ নিজেকে এমন এক সক্রিয় কূটনৈতিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছে যার প্রভাব তার অর্থনীতির আকারের চেয়েও বহুগুণ বেশি। বৈশ্বিক ভূ রাজনীতিতে যখন প্রতিযোগিতার পারদ ক্রমশ চড়ছে, তখন প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সাথে কার্যকরী সম্পর্ক বজায় রাখতে সক্ষম দেশগুলো আন্তর্জাতিক অঙ্গনে অপরিহার্য হয়ে উঠছে। বিশ্ববাসীর নজর যখন প্রধান শক্তিগুলোর দ্বৈরথের দিকে নিবদ্ধ, ঠিক তখনই আরেক শ্রেণীর রাষ্ট্রগুলো নীরবে তাদের কৌশলগত গুরুত্ব বাড়িয়ে তুলছে। এরা হলো সেই সব মিডল পাওয়ার বা মধ্যম শক্তি যারা কোনো নির্দিষ্ট ব্লকের উপর পুরোপুরি নির্ভরশীল না হয়েও সব পক্ষকে আস্থায় নিতে সক্ষম। পাকিস্তান ধীরে ধীরে এই শ্রেণীর অগ্রভাগে পুনরায় আবির্ভূত হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের আবহে ইসলামাবাদের এই অবস্থান পরিবর্তনের চিত্রটি বিশেষভাবে দৃশ্যমান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম তিক্ততা থাকা সত্ত্বেও পাকিস্তান যুদ্ধরত দুই পক্ষের মধ্যে যোগাযোগের পথ সুগম করতে সহায়তা করেছে। ইসলামাবাদ তার এই মধ্যস্থতার প্রচেষ্টায় ব্যাপক আন্তর্জাতিক সমর্থন লাভ করতে সক্ষম হয়েছে, যা এই ধারণাকেই পোক্ত করে যে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ের সাথেই বিশ্বাসযোগ্য ও কার্যকরী সম্পর্ক বজায় রাখার মতো হাতে গোনা কয়েকটি রাষ্ট্রের মধ্যে পাকিস্তান অন্যতম। ক্রমবর্ধমান মেরুকরণের এই আন্তর্জাতিক পরিবেশে পাকিস্তানের ডিপ্লোম্যাটিক ফ্লেক্সিবিলিটি দেশটির অন্যতম প্রধান কৌশলগত সম্পদে পরিণত হচ্ছে। পাকিস্তানের ক্রমবর্ধমান প্রাসঙ্গিকতার একটি বড় উৎস হল দেশটির মাল্টি অ্যালাইনমেন্ট বা বহুমুখী জোটবদ্ধতার সক্ষমতা। কঠোর ও একরোখা কোনো জোট ব্যবস্থায় আটকে না পড়ে ইসলামাবাদ একই সাথে যুক্তরাষ্ট্র, চীন, ইরান এবং উপসাগরীয় রাজতন্ত্রগুলোর সাথে সুদৃঢ় সম্পর্ক বজায় রেখেছে। এই নমনীয়তাই পাকিস্তানকে আঞ্চলিক অস্থিরতার সময় একটি বিশ্বাসযোগ্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার সুযোগ করে দেয়। ইরানের জন্য পাকিস্তান ছিল এক বাস্তবসম্মত মধ্যস্থতাকারী, কারণ মাঝে মধ্যে এই প্রতিবেশীর সঙ্গে তেহরানের উত্তেজনা থাকলেও ভৌগোলিক নৈকট্য, ইতিহাস এবং দীর্ঘদিনের আঞ্চলিক মিথস্ক্রিয়ার কারণে দেশ দুটির মধ্যে সবসময় একটি স্থিতিশীল সম্পর্ক বজায় ছিল। এই ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক বন্ধনই তেহরান ও ইসলামাবাদের মধ্যে যোগাযোগের পথগুলোকে সচল রাখতে সাহায্য করেছে। যুক্তরাষ্ট্রের কাছেও পাকিস্তান সবসময়ই প্রয়োজনীয় ছিল, কারণ কয়েক দশকের সামরিক ও গোয়েন্দা সহযোগিতা দুই দেশের মধ্যে একটি প্রাতিষ্ঠানিক পরিচিতি ও যোগাযোগের নির্দিষ্ট পথ তৈরি করে রেখেছে। একই সাথে ওয়াশিংটন মনে করে ইসলামাবাদ কোনো উগ্র আদর্শিক বৈরিতা ছাড়াই তেহরানের সাথে আলোচনায় বসতে সক্ষম, যার ফলে উত্তেজনা না বাড়িয়েই একটি বিশ্বাসযোগ্য আলাপচারিতা সম্ভব হয়। প্রধান শক্তিগুলোর মধ্যে রেষারেষি যত বাড়ছে, ভূ রাজনৈতিক বিভাজনগুলোর মাঝে সেতু বন্ধন করতে পারে এমন দেশগুলোর গুরুত্ব ততটাই বৃদ্ধি পাচ্ছে। একই সাথে পাকিস্তানের সাম্প্রতিক এই কূটনৈতিক তৎপরতা তার আন্তর্জাতিক ভাবমূর্তিকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে একটি বৃহত্তর প্রচেষ্টাকে প্রতিফলিত করে। এর আগে গত বছরের মে মাসে ভারতের সাথে একটি সংক্ষিপ্ত কিন্তু তীব্র সামরিক সংঘাত দক্ষিণ এশিয়ায় প্রচলিত সামরিক শক্তির ভারসাম্যহীনতা নিয়ে পুরনো ধারণাগুলোকে প্রশ্নের মুখে ফেলেছে। এটি পাকিস্তানকে একটি সক্ষম নিরাপত্তা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যাদের বিশ্বাসযোগ্য প্রতিরক্ষা ও উত্তেজনা মোকাবেলার সামর্থ্য রয়েছে।